স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের সাথে যৌন সম্পর্ক করতে হবে এবং ওনাকে মেয়ে সাপ্লাই করতে হবে, ওনার সঙ্গে যৌন চাহিদা মেটাতে হবে। আর এই স্বরূপ বিশ্বাস এ তো হচ্ছে রোজ রোজ নতুন মেয়ে, কারণ নতুন ভাবে জীবনটাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক মেয়ে সর্বনাশ করেছে। যারা করেনি নিজেদেরকে তারা সেই কারণে তারা সাইড হয়ে গেছে, তারা ব্যান হয়ে গেছে। এবং আপনারা যদি আজকে মিডিয়াতে দেখে থাকবেন, দেব কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছে যে এই স্বরূপ বিশ্বাসের নাম তুলে বলেছে ব্যান করা হতো। এখানে যিনি আজকে কমপ্লেন করেছেন তিনি 2 বছর, তিনি একটা সহকারী মেকআপ আর্টিস্ট, একজন বিধবা, স্বামী নেই, তার কাজ ওইটাই তার গ্রাসাজনের জায়গা। তাকে বলছে তার সঙ্গে সময় দিতে হবে, শুধু সময় নয় তাকে সাপ্লাইও করতে হবে তার পরবর্তী দিনগুলোকে সুপরঞ্জনের জন্য। এরা শুধু মানে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হোটেলে তাদের সঙ্গিনী হতে হবে এবং বাইরে গিয়ে মুখ খুলতে পারবে না। তাহলে তোমার কারণ সন্দেশখালী শেখ শাহজাহান এক এক জায়গায় বসে রয়েছে একটা জাহান, এই স্বরূপ বিশ্বাস বসে আছে হচ্ছে টলিউডের মাথার উপর। আর স্বরূপ বিশ্বাসের সাথে এবং বলতে আপনি যেমন বললেন তাদের ফিজিক্যাল সম্পর্ক না করলে, আমি একদম ওপেনই বললাম ফিজিক্যাল সম্পর্ক না করলে তাদেরকে মেলাইন করা হতো, ব্যান করে দেওয়া হবে। এবং যার জন্য যারা সাইড রোল পেতো, যারা একটা ছোটখাটো রোল করার জন্য, তাদেরকে আগে সন্তুষ্ট করতে হবে স্বরূপ বিশ্বাসকে এবং তার সাঙ্গপাঙ্গকে, সেই সাঙ্গপাঙ্গ গুলোকেও তুলে আনতে হবে। সুরমা চোখে নিয়ে কাজল দিয়ে বলতো দেখে নেবো অরূপ বিশ্বাসের চামচা আছি, দেখে নেবো। তারা যেন এই জায়গায় সেই বোয়াল মাছ মানে চুনোপুটি ধরা পড়ছে এখন, শোল আর ল্যাটা, এরপরে বোয়াল কাতলা গুলোও আসবে। অরূপ বিশ্বাস আমাদের টালিগঞ্জের একটা ত্রাস, একটা ডন। কারণ ও এখন অসুস্থ হলে এখন আগেকার উঠবার নেই যে গিয়ে হসপিটালের বেড দখল করে নেবে, সোজা লকআপে শ্রীগড়ে থাকবে। আর ওই রুটি আর ওই পেঁয়াজ যা খায় আর 5 জন আসামি সেই প্রোভাইড করতে হবে। আসলে শুধু একা স্বরূপ নয়, এই স্বরূপ, অরূপ, এই জুই বিশ্বাস, এরা এদের সাঙ্গপাঙ্গ নিয়ে নিয়ালিপুর থেকে বাঁশদনি, পূর্বজাদপুর, গড়ফা, এরা অত্যাচার চালাতো। অ্যারের এরিয়াগুলো প্রত্যেকটা লোককে অত্যাচার করেছে। অরূপ বিশ্বাস এবং স্বরূপ বিশ্বাস হচ্ছে মমতা ব্যানার্জির মানে কি বলবো পেটোয়া, এবং যা বলবেন উপরের নেত্রী সেই মতো হচ্ছে কাজ করতো। এবং স্বরূপ বিশ্বাসের যে আজকে কমপ্লেন, আর আমাদের মানে নিজস্ব প্রাইভেট যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কাছ থেকেও দেখেছি যে টাকা ছাড়া শুধু বলবো না, মুখে বাধ্যে যে কথা বলতে, নিজস্ব সম্পর্কে জড়াতে হবে, তার সঙ্গে টাইম স্পেন্ড, সুন্দর সময় কাটাতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, তবে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিচের নাম রাখতে পারবে। যেভাবে আজকে যিনি ভিকটিম তিনি বেরিয়ে এসছেন, বাকিরা যদি না বেরিয়ে আসেন, এই মাথা, এই টাকা আস্তে আস্তে ওপর দিয়ে কোথায় গেছে, কোন যুবরাজের কাছ থেকে কোন পিসির কাছে গেছে সেটা বেরোবে না। দোকানদার কি বলছে জানেন, ডিমটা নিচ্ছেন কিসের জন্য ম্যাডাম, খাবেন তো? যদি খাবেন তাহলে ভালো ডিম দেবো, আর যদি ছোড়েন তাহলে পচা ডিমের ট্রেটা বের করবো। এই অবস্থা এখন আমাদের নিতে গেলে হচ্ছে। তাহলে বলুন আমরা কি সুতরাং পচা ডিম ছুড়বো না নিজের খাবার ডিমটা ছুড়বো? সেই দাম বেড়ে গেছে বাজারে। বাজারে আমি শুনতে পেলাম যে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম নাকি বেড়ে যাচ্ছে। স্বরূপ বিশ্বাস কার্যত তার একাধিক কাণ্ড প্রকাশ পেয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন টলিউডের কার্যত বেতাজ বাদশা, যেমন আপনারা শাহজাহানকে দেখেছেন তেমনই স্বরূপ বিশ্বাস। তার গ্রেপ্তার হয়েছে, সকাল থেকেই দেখতে পাচ্ছেন বিজেপির আইনজীবী সেল কার্যত তারা কিন্তু পড়েছিল। কারণ কেন? সহজে জামিন দেওয়া যাবে না, এই মাফিয়াগুলোকে, এই কার্যত টলিউড মাফিয়াগুলোকে আটকে রাখতে হবে, এরকমটাই তাদের কিন্তু সকাল থেকে তারা লাগাতার কোর্টে পড়েছিলেন। কি হলো আজকে? আমার সঙ্গে রয়েছেন প্রশান্ত দা, পারমিতা দি, কথা বলার চেষ্টা করবো। কি হলো? আসলে শুধু একা স্বরূপ নয়, এই স্বরূপ, অরূপ, এই জুই বিশ্বাস, এরা এদের সাঙ্গপাঙ্গ নিয়ে নিয়ালিপুর থেকে বাঁশদনি, পূর্বজাদপুর, গড়ফা, এরা অত্যাচার চালাতো। অ্যারের এরিয়াগুলো প্রত্যেকটা লোককে অত্যাচার করেছে। চায়ের দোকান ভেঙে দিয়ে প্রমোটিং হয়েছে, বাড়ি হয়েছে। ইন্ডাস্ট্রিতে যারা মেয়েরা এসছে তাদেরকে বিভিন্নভাবে এক্সপ্লয়েট করা হয়েছে। আমি অন্য কথা বলতে চাই না। তারপরে তাদের টাকা নেওয়া হয়েছে। এইভাবে বিভিন্ন লোককে অত্যাচার করেছে, ব্যান করে দেওয়া হয়েছে ভালো ভালো শিল্পীদের। আপনারা জানেন সম্প্রতি অনেক দত্ত মারা গেল, তাকে অবধি সিনেমা করতে দেওয়া হয়নি, তিনি সুপ্রিম কোর্ট থেকে অর্ডার করে নিয়েছিলেন। এইভাবে মানুষের উপর দিনের পর দিন অত্যাচার করা হয়েছে। এই অত্যাচারের জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 21 সালের পর থেকে যারা যারা অত্যাচারিত হয়েছে তারা প্রত্যেকে আসুন, কমপ্লেন দিন, প্রত্যেকের কমপ্লেনে যথাযথ বিচার হবে। সেই সব আসামি সব ভেতরে থাকবে, কেউ বেল পাবে না, কেউ ছাড়া পাবে না।
দেখুন, এতদিন পর্যন্ত সবাই মানুষের ভয়ে সন্ত্রস্ত হয়ে থাকতো, কারণ মমতা ব্যানার্জি আর তার ভাইপো ত্রাসের মানে একটা সন্ত্রাসের রাজ্য চালিয়ে গেছে। রাজ্য সরকারের যে বিগত চৌঠা আমাদের 15 বছর ধরে যে রাজত্ব চালিয়েছে, সেখান থেকে মানুষ ভয়ে কোনো কিছু করতে পারেনি। আজকে যখন ডিফেন্সে বলছে ওরা যে এত আগের ঘটনা কেন এখন বলছে, কারণ মানুষ জানে যদি কমপ্লেন করতে যায় থানা থেকে বাড়ি ফেরত আসতে পারবো না, নয় আমার প্রাণহানি হবে, নয় পরিবারের কিছু ক্ষতি করবে, নয়তো আমাকে মেরে ফেলে দেবে, বা আমাকে মিথ্যে কেস, গাঁজা কেস, আর্মস কেস, যে কেসে ফাঁসাবে। সেই কারণে আর এই স্বরূপ বিশ্বাস, এ তো হচ্ছে অরূপ বিশ্বাস, এবং স্বরূপ বিশ্বাস হচ্ছে মমতা ব্যানার্জির মানে কি বলবো পেটোয়া, এবং যা বলবেন উপরের নেত্রী সেই মতো হচ্ছে কাজ করতো। এবং স্বরূপ বিশ্বাসের যে আজকে কমপ্লেন, আর আমাদের মানে নিজস্ব প্রাইভেট যারা ক্লায়েন্ট রয়েছে তাদের কাছ থেকেও দেখেছি যে টাকা ছাড়া শুধু বলবো না, মুখে বাধ্যে যে কথা বলতে, নিজস্ব সম্পর্কে জড়াতে হবে, তার সঙ্গে টাইম স্পেন্ড, সুন্দর সময় কাটাতে হবে, কম্প্রোমাইজ করতে হবে, নিজেকে উজাড় করে দিতে হবে, তবে তুমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের নাম রাখতে পারবে। আর স্বরূপ বিশ্বাসের সাথে এবং আরো এদের সাঙ্গপাঙ্গরা রোজ নাকি নতুন মেয়ে যে মেকআপ, হ্যাঁ, রোজ নতুন মেয়ে, কারণ নতুন ভাবে জীবনটাকে উপভোগ করার জন্য তারা বিভিন্ন ভাবে অনেক মেয়ে সর্বনাশ করেছে। যারা করেনি নিজেদেরকে, তারা সেই কারণে তারা সাইড হয়ে গেছে, তারা ব্যান হয়ে গেছে। এবং আপনারা যদি আজকে মিডিয়াতে দেখে থাকবেন, দেব কিন্তু একটা সাক্ষাৎকারে বলেছে যে এই স্বরূপ বিশ্বাসের নাম তুলে বলেছে ব্যান করা হতো, কারণ যে যদি না তাদের এই সন্ত্রাসের কথাতে রাজি না হতো, তাদের টাকা না লেনদেন হতো, তাহলে তাদেরকে ব্যান করে দেওয়া হতো, কোনো ক্ষমতা থাকতো না। তারা রোজগারহীন পথে অনেক আর্টিস্টকে আমরা দেখেছি, তারা রাস্তায় খাবার বিক্রি করছে, মানে ডাইরেক্টর আছে এখন পথে চলতি খাবার বিক্রি করছে। আপনারা তো বলছিলেন যে অরূপ কেউ চাই। দেখুন, ব্যাপারটা হচ্ছে এই স্বরূপ বিশ্বাসের মাথায় কে আছে ওর দাদা। টোটাল টালিগঞ্জে যেটা প্রশান্ত দা বলছিল, শুধু ইন্ডাস্ট্রি নয়, আর ইন্ডাস্ট্রির মধ্যে আপনি জানেন আমি নিজে টালিগঞ্জে থাকি, শুধু সিনেমার আর্টিস্ট, অভিনেতা অভিনেত্রী নন, এর পেছনে একটা বিরাট সংখ্যক মানুষ এখানে কাজ করে। সেখানে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, মেকআপ ম্যান, ক্যামেরাম্যান, খাবার সাপ্লাই, এই টোটাল যে একটা চেন, একটা প্রচুর মানুষ এখানে কাজ করে। সেই মানুষগুলো এদেরকে সিন্ডিকেটকে টাকা না দিলে সেখানে কোনো কাজ করতে পারবে না। এবং প্রচুর আজকে টালিগঞ্জে বেকার, ঘরে ঘরে বেকার টালিগঞ্জে। এই প্রত্যেকটি ছেলে, প্রত্যেকটি মাতৃশক্তি সেখানে কাজ করতো। সেখানে দেখবেন কদিন আগে সেখানে ওখানকার বিধায়িকা গিয়েছেন, কিভাবে আকুলভাবে কাঁদছে যে আমরা দিদি কেউ 2 বছর, কেউ 4 বছর, 5 বছর কাজ পায় না। এখানে যিনি আজকে কমপ্লেন করেছেন, তিনি 2 বছর, তিনি একটা সহকারী মেকআপ আর্টিস্ট, একজন বিধবা, স্বামী নেই, তার কাজ ওইটাই তার গ্রাসাজনের জায়গা। তাকে বলছে তার সঙ্গে সময় দিতে হবে, শুধু সময় নয়, তাকে সাপ্লাইও করতে হবে তার পরবর্তী দিনগুলোকে সুপরঞ্জনের জন্য। ক্যামেরার সামনে মানে খারাপ লাগছে বলতে রোজিনা, কারণ আমি একজন পুরুষ। আমি বলছি বারবার প্রশান্ত দা বলছে, পারমিতা দি বলছে, দাদা বলছে যে খারাপ লাগছে বলতে। আমি বলছি একটা জিনিস মানুষেরও জানা উচিত কিভাবে মেয়েদের উপর অত্যাচার হয়েছে, না বললে কি করে জানবে মানুষ? এদের মুখোশটা তো খুলে সত্যি কথা বলতে কি, মেয়েদের বেডে যাওয়া হতো, স্যাটিসফাই করতে পারলেই তাদের চান্স দেওয়া হতো, আদারওয়াইজ তাদেরকে রিফিউজ করা হতো, তাদেরকে চান্স দিত না। অনেক মেয়ে হয়তো, অনেক আর্টিস্ট হয়তো সিরিয়াল করতে এসছে বা সিনেমা করতে এসছে, তারা, হ্যাঁ নতুন মেয়ে, তারা হয়তো এইভাবে এক্সপ্লয়েড হয়েছে, কিন্তু তারা কমপ্লেন করতে পারেনি, কারণ দীর্ঘ 15 বছর ধরে এরা অত্যাচার চালিয়ে গেছে, প্রত্যেকটা থানাকে কবজা করে রেখেছে। কমপ্লেন করলেই তাদের বাবা মা ভয়, ভাই বোন হয়তো আছে, তাদের ভয়ে তারা কমপ্লেন করেনি। সন্দেশখালীর থেকে ভয়ঙ্কর চেহারা কারণ এরা শুধু মানে বিভিন্ন রকম ভাবে তাদেরকে হোটেলে তাদের সঙ্গিনী হতে হবে, এবং বাইরে গিয়ে মুখ খুলতে পারবে না, তাহলে তোমার, কারণ সন্দেশখালী শেখ শাহজাহান এক জায়গায় বসে রয়েছে একটা জাহান, এই স্বরূপ বিশ্বাস বসে আছে হচ্ছে মানে টলিউডের মাথার উপর, যাতে আজকে বাংলা সংস্কৃতিতে যে চিত্র জগৎটা আমাদের দেখেছিলাম যে একটা স্বর্ণাক্ষরে নাম করা হতো, আর সেই স্বর্ণাক্ষরে নাম করা হয় না। এই মাফিয়া থ্রেটের যুগে স্বরূপ বিশ্বাস, আমরা গেছিলাম তো ওকে দেখতে, পিসিতে বাইরে রেখেছে কিনা, মানে লকআপে রেখেছে না স্পেশাল খাতির দিচ্ছে, আমাদের বিজেপি লিগাল সেল থেকে আমরা তাকে দেখতে যাই এবং দেখি যে না, আর 5টা আসামির মতো ওকে ভেতরেই রাখা হয়েছে। এবং মানুষের যে জনরোষ, আসামিগুলো পর্যন্ত বলছে, মানে ওদের যা রোষ হচ্ছে, বলছে আমাদের, ওরাও নিজেরা যেমন জিজ্ঞেস করছে যে আমাদেরও রাগ হচ্ছে, মানে মারতে ইচ্ছা করছে, কারণ মানুষের রোষ, এটা কোনো পার্টি না, কারণ জনগণের মুখ বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল। একটা জিনিস প্রশান্ত দা, অনেক নতুন মেয়ে, তারাও তো হেনস্থার শিকার হয়েছে, তাদেরকে বলবেন নাকি আপনাদের কাছে? তারা সবাই, আমরা চাইছি, মাননীয় মুখ্যমন্ত্রী চাইছেন 21 সাল থেকে যারা যারা এইভাবে ভিকটিম হয়েছে তারা সবাই এগিয়ে আসুক, তাদের প্রত্যেকে বিচার পাবে। আমি সেই দিন টালিগঞ্জ ইন্ডাস্ট্রিতে গিয়েছিলাম, আমাদের বিধায়িকাকে তারা সংবর্ধনা, সেখানে যেভাবে
ছেলেমেয়েরা কাঁদছে বিধায়িকার কাছে। আমি সেখানে দাঁড়িয়ে সমস্ত মিডিয়া এবং আজকে বঙ্গ টিভির মারফত বলছি, আমি যেহেতু টালিগঞ্জে থাকি, যারা টালিগঞ্জে এই রকম দিনের পর দিন আপনারা এইভাবে শিকার হয়েছেন, আপনারা নির্ভয়ে বেরিয়ে আসুন, কমপ্লেন দিন, আমরা তাদেরকে লিগাল সাপোর্ট দেব। পরিচয় গোপন রাখবেন। আমি একজন আইনজীবী হিসেবে বলছি, অ্যাডভোকেট পারমিতা দে, আপনারা যারা এই স্বরূপ বিশ্বাস এবং প্রিয়া বলে কেউ ছিল যে যে ত্রাস সৃষ্টি করতো, সেই এখন মানুষের কাছে নির্ভয়ে মানুষ মাথা তুলে নেমে আসুন, আপনাদের পরিচয় গোপন রাখা হবে, আমাদের সেল থেকে নিখরচায় তাদেরকে পুরো পরিষেবা দেওয়া হবে। আপনারা আপনাদের সঙ্গে যে অন্যায় হয়েছে, যে আপনাদের সঙ্গে অমানবিক অত্যাচার হয়েছে, টাকা নেওয়া হয়েছে, সব কমপ্লেন নিয়ে এগিয়ে আসুন। আপনারা আমাদের সেলের কাছে নাম্বার পেয়ে যাবেন, আমরা আপনাদেরকে পাশে আছি। স্বরূপ বিশ্বাস নাকি অসুস্থ। এগুলো তো প্রত্যেকেই, এদের দেখবেন অ্যারেস্ট হলে এরা সব অসুস্থ হয়ে পড়ে, আর কুজো হয়ে যায়, কিন্তু যখন এরা দেখবেন বাইরে থাকে তারা বুক ফুলে হেঁটে বেড়ায়। আমি তো পার্সোনালি চাইছি, আমার বাড়ি ভাঙার পিছনে এই মাফিয়া অরূপ বিশ্বাস এবং তার যে ছত্রছায়া, যেগুলো মানে সুরমা চোখে নিয়ে কাজল দিয়ে বলতো দেখে নেবো অরূপ বিশ্বাসের চামচা আছি, দেখে নেব, তারা যেন এই জায়গায় সেই বোয়াল মাছ মানে চুনোপুটি ধরা পড়ছে এখন, শোল আর ল্যাটা, এরপরে বোয়াল কাতলাগুলোও আসবে। অরূপ বিশ্বাস আমাদের টালিগঞ্জের একটা ত্রাস, একটা ডন, কারণ ও এখন অসুস্থ হলে এখন আগেকার উঠবার নেই যে গিয়ে হসপিটালের বেড দখল করে নেবে, সোজা লকআপে শ্রীগড়ে থাকবে, আর ওই রুটি আর ওই পেঁয়াজ যা খায় আর 5 জন আসামি সেই প্রোভাইড করতে হবে। অরূপ বিশ্বাসের মানে সময় বাড়ি ভাঙা, পোস্টমর্টম ভায়োলেন্স আমার বাড়িতে হয়েছে 2021-এ এবং তার প্ররোচনায়, এবং সেই কারণে বলছি। পারমিতা দি, প্রশান্ত দা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করবো, জুই বিশ্বাস কি তিনি বলছেন নাকি সম্পর্ক নেই আমার সাথে, এরকম বিভিন্ন মিডিয়াতে আমি এগুলো আমাদের পার্সোনাল ব্যাপারে জানি না আমরা, তবে আমার মনে হচ্ছে এগুলো সব গট-আপ গেম, এগুলো নিজেদের বাঁচানোর জন্য এরা বাঁচানোর এগুলো করছে। একদম নিজেকে নিজে মানে নিজের সেফ সাইড রেখে নিজেকে নিজে সেফ বাঁচাতে চাই। পিঠ বাঁচাতে, যাতে না টানানো হয়। একদম বীর বাঁচাতে চাইছে, এগুলো স্বরূপ পেছনে সব খেলছে, জুই সামনে রেখে এগুলো করছে। টালিগঞ্জ বিধানসভা 9টা ওয়ার্ড নিয়ে, এই 9টা ওয়ার্ডের 9টা কাউন্সিলর, এই 9টা কাউন্সিলর আর ওর ভাই, এই প্রত্যেকটা লোককে লাগবে। প্রত্যেকটা লোক, শুধু ইন্ডাস্ট্রি নয়, টালিগঞ্জে সকালবেলা এই 9টা কাউন্সিলর তার নেতৃত্বে তার লোকজন সকালবেলা শুধু ফিতে নিয়ে বেরিয়ে পড়তো, কোথায় কত স্কোয়ার ফিট ঢালাই হচ্ছে, কোথায় কত স্কোয়ার ফিট মাল পড়ছে। আপনি জানেন, আমরা শুধু একটা দেওয়াল লিখতে গিয়েছিলাম সেই লোকটার পারমিশন নিয়ে, যার বাড়ির দেওয়াল, সেখানে প্রশান্ত দা গিয়েছিল। কিভাবে আমি বলছি আমি একজন আইনজীবী, আমি পারমিশন দিয়ে দেওয়াল লিখছি, কিভাবে ফেলে পিটিয়েছে, তার বিচার এখনো পর্যন্ত আমরা পাইনি। আজকে কি বললো প্রশান্ত দা? 14 দিনের জেল হেফাজত আজকে আমরা চেয়েছি পিসি দরকার, ওনারাই বললো আর্মস রিকভারি হয়নি, ডিফেন্স থেকে বলা হলো, তাহলে আমরা বললাম তাহলে রিকভারির জন্য তো পিসি দরকার, যে মানি ট্রেল হয়েছে, টাকাগুলো গেল কোথায়, কার অ্যাকাউন্টে গেল, সেগুলো সব যাচাইয়ের জন্য পিসি দরকার। কোর্টকে আমরা বলেছি, কোর্ট রিজার্ভ রেখেছে ওটা, কোর্ট ওয়াটার রিজার্ভ রেখেছে, এরপরে নিশ্চয়ই রায় বেরোবে, কারণ এগুলোর পিসিতে না নিলে পরে কোথায় কোথায় মানি ট্রানজাকশন আরো যুক্ত আছে এর সঙ্গে, যারা তাদের নামগুলো প্রকাশ আসবে, পিসিতে রুলের বাড়ি না খেলে পরে বেরোবে না। এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই আপনাদেরকে জিজ্ঞাসা করবো, সব যাদেরকে এখন দড়ি বেঁধে হাফ প্যান্ট পরে ঘোরানো হতো, তারা তো চুনোপুটি, এই আসল রাঘব বোয়ালটা একটাই স্বরূপ বিশ্বাস। আস্তে আস্তে আসবে বিশ্বাস ফ্যামিলি, ব্যানার্জি ফ্যামিলি, আর বাপ্পাদিত্য দাশগুপ্ত ধরুন না, 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, আমার ওয়ার্ডের কাউন্সিলর, খোঁজ নিয়ে দেখুন না। আমি তো তার বাড়িটাকে চাইছি, বস্তা দিয়ে ঢেকে রেখেছিল, বাড়ির ভিতরে সুইমিং পুল, অভিষেকের বাড়ি কেন বেআইনি? শুধু ওর বাপ্পাদিত্য দাশগুপ্ত 101 নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর, তার বাড়িটা কত লক্ষ টাকা নিজের আয় হলে বাড়ির ভেতরে সুইমিং পুল বানায়, তার রাজপ্রাসাদ তৈরি করে। আপনারা তো রাঘব বোয়াল ধরার কাজে নেমেছেন নাকি বিজেপির লিগ্যাল সেল? আস্তে আস্তে আমাদের ক্রিমিনাল কেসটা হচ্ছে চেন, এই চেনটা মিলাতে গেলে আস্তে আস্তে উঠতে হবে। এদের টাকাগুলো কোথায় গেছে? মাথা তো একটাই, মাথা তো আমাদের আছে, যিনি আগে যুবরাজ বলা হতো তাকে, এবার অরূপ বিশ্বাস, সব এদের টাকাগুলো ওখানেই যেত, সেই টেলটা মানি টেলটা খুঁজছি কোথায় কোথায় গেছে। চেন, এই যে টাকা, এখানে একজন কমপ্লেন করেছে, সেখানে বলছে 45 জন লোক 50,000 টাকা করেছে, একজনের কমপ্লেনে এতটা এসেছে। তারপরে তার সঙ্গে কিভাবে সঙ্গ দিতে হবে, কিভাবে কাছে, একজনের কমপ্লেন, সে সাহস করে বেরিয়ে এসছে। আপনার মিডিয়ার মারফত সারা বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রি এবং টালিগঞ্জের মানুষের কাছে হাত জোর করে আবেদন করব, টালিগঞ্জে আমি থাকি, এই দিদি দাদা এরা সব আমার সঙ্গে আছে, পুরো টিম, আপনারা নির্ভয়ে বেরিয়ে আসুন, নির্ভয়ে বেরিয়ে আসুন। কারণ নির্ভয়ে যদি বেরিয়ে না আসেন, যেভাবে আজকে যিনি ভিকটিম তিনি বেরিয়ে এসছেন, বাকিরা যদি না বেরিয়ে আসেন,
এই মাথা, এই টাকা আস্তে আস্তে ওপর দিয়ে কোথায় গেছে, কোন যুবরাজের কাছ থেকে কোন পিসির কাছে গেছে সেটা বেরোবে না। আর নতুন নতুন মেয়ে সাপ্লাই দিতে হতো এরকম। হ্যাঁ, নতুন নতুন মেয়ে সাপ্লাই না দিলে পরে তাদের তো মানে আর রাজপ্রাসাদ চলতো না, তাদের সভাভঙ্গ হতো না। নিজেদের যেভাবে তারা দৃষ্টান্ত রেখেছে, মহিলার জীবন প্রচুর 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 মহিলার জীবন। কারণ এখন এরপর থেকে যে স্বরূপ বিশ্বাসের সাথে এবং বলতে আপনি যেমন বললেন তাদের ফিজিক্যাল সম্পর্ক না করলে, আমি একদম ওপেনই বললাম, ফিজিক্যাল সম্পর্ক না করলে তাদেরকে মেলাইন করা হতো, ব্যান করে দেওয়া হবে। এবং যার জন্য যারা সাইড রোল পেত, যারা একটা ছোটখাটো রোল করার জন্য, তাদেরকে আগে সন্তুষ্ট করতে হবে স্বরূপ বিশ্বাসকে এবং তার সাঙ্গপাঙ্গকে। সেই সাঙ্গপাঙ্গগুলোকেও তুলে আনতে হবে। সেই সাঙ্গপাঙ্গগুলোকে শুধু স্বরূপ বিশ্বাস না, স্বরূপ বিশ্বাসের সঙ্গে তার সাঙ্গপাঙ্গ অনেক আছে। ওর অ্যাকাউন্টে শুধু টাকা নি, কারণ এনি হচ্ছে মমতা ব্যানার্জি না, নিজের অ্যাকাউন্টে রেখেছে। এ সরিয়েছে কি করেন কমপ্লেন। স্বরূপ বিশ্বাসের কমপ্লেনে লেখা আছে, কমপ্লেন লিখেছে, স্বরূপ বিশ্বাসের কাছ থেকে কাজ পেতে গেলে স্বরূপ বিশ্বাসের সাথে যৌন সম্পর্ক করতে হবে এবং ওনাকে মেয়ে সাপ্লাই করতে হবে, ওনার সঙ্গে যৌন চাহিদা মেটাতে হবে। মোগল যুগের মতন, আমরা মোগল যুগের মতন। মোগল যুগে আমরা শুনেছি হারেম থাকতো, তাতে একাধিক রানী থাকতো, তারা হারেমে গিয়ে সময় কাটাতো। অনেকটা এরকমই চলছে আমাদের এখন। আজ 15 বছর ধরে চলেছে। 15 বছর ধরে চলছিল। মেয়েরাকে কমপ্লেন করতে পারেনি, তাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছে, ভাই আছে, বোন আছে, আন্ডার থ্রেটে তারা চলতো, তাই জন্য তারা কমপ্লেন করতে পারেনি। যে আরজিকর ঘটে যেত এত। আজ অভয়ার মতন ঘটনা আমাদের আলোড়ন ফেলেছে সারা বিশ্বে। কিন্তু আমি বলবো এই যে কত মেয়ের যে শান্তি হয়েছে আজকে এই স্বরূপ বিশ্বাস অ্যারেস্ট হওয়ার জন্য ফিল্ম ইন্ডাস্ট্রিতে। কারণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ছিল একটা ট্রাস্ট, ছিল হচ্ছে স্বরূপ বিশ্বাস। কারণ স্বরূপ বিশ্বাস পুরো নেটওয়ার্কটাকে চালাতো এবং তার জন্য যারা আশেপাশেও সাঙ্গ ছিল তাদেরকে সব মেটাতে হতো ফুলফিল করে। টাকা, যেটুকু টাকা কাটমানির টাকা শেয়ার করতে হবে, রোজগারের টাকা থেকেও কাটমানি দিতে হবে। সেই কারণে স্বরূপ বিশ্বাস কিন্তু টলিউডের ত্রাস। অরূপ বিশ্বাস হচ্ছে নিজে মন্ত্রী এবং তার ভাই বলে তিনি একটা জামিন পেয়ে যায় কি হবে? জামিন পেয়ে গেলে দেখুন এখন অনেক কমপ্লেন আসবে। যেমন আপনারা একটা কাউন্সিলরের ক্ষেত্রে দেখছেন একটা কেসে হচ্ছে সোন অ্যারেস্ট হচ্ছে, কারণ মানুষ এখন স্বতঃস্ফূর্ত ভাবে কমপ্লেন গুলো করছে, নির্ভয় ভাবে করছে। মানুষ জানে যদি আমরা, কারণ আপনারা দেখেছেন কদিন আগে স্বঘোষিত যুবরাজ ডিম পচা মার খেয়েছে কিরম ভাবে। সেখানে মানুষ কিন্তু ওখানে সরসিত জনরোষ ছিল। মানুষ কখনোই কেউ কালকে সেখানে ডিমটা একটু বেশি দাম হয়ে যাচ্ছে ছোড়াছুড়ির জন্য। ডিমটা না ছুড়ে একটুখানি কাদা ফাদা বা কুকুরে পটি ছুলে মানে মনে ভালো হয়, ভালো কাজ হবে। দাম হয়ে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। সকালে ডিম পোচ খেয়ে আসি, খেতে পাচ্ছি না। হ্যাঁ, এসব করে ডিমের দাম দোকানে বলছে। আর দোকানদার কি বলছে জানেন? ডিমটা নিচ্ছেন কিসের জন্য ম্যাডাম? খাবেন তো? যদি খাবেন তাহলে ভালো ডিম দেবো, আর যদি ছোড়েন তাহলে পচা ডিমের ট্রেটা বের করবো। এই অবস্থা এখন আমাদের নিতে গেলে হচ্ছে। তাহলে বলুন আমরা কি সুতরাং পচা ডিম ছুড়বো না নিজের খাবার ডিমটা ছুড়বো? সেই দাম বেড়ে গেছে বাজারে। বাজারে আমি শুনতে পেলাম যে ভালো ডিমের থেকে পচা ডিমের দাম নাকি বেড়ে যাচ্ছে। আসলে মাথা কবে ধরা পড়বে? হাসলে তো হবে না। না না, আমরা বাংলার মানুষ মাথা চায়, ওইসব ওই ছোট। এই জন্যই আজকে মামলাগুলো পিছিয়ে যাচ্ছে পুলিশ, আসল মাথা অবধি পৌঁছানোর জন্য। হিংসা হলে পিসি মমতা ব্যানার্জি, আমি এখন আর মাননীয় না তো, দড়ি ধরে মারো টান। দিদি হবে খান খান, দিদি খান খান হয়ে গেছে। দিদি এখন খান খান 1 মাসের মধ্যে হয়ে গিয়ে নিজে এখন বলছে তোমরা টিভি দেখো না, আমার ফেসবুক লাইভ দেখো। গুলি করে দিবে, আমাকে মেরে দিবে বলছে। আপনারা কি চান মুখ্যমন্ত্রীর হার্ট অ্যাটাক হয়ে যাবে? না, ওনাকে বেঁচে থেকে ওনাকে শাস্তি পেতে হবে। এতগুলো মানুষের অভিশাপ ওনার মাথায় রয়েছে, ওনাকে তিলে তিলে ওনাকে মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে হবে। শিক্ষকরা আজ যে লড়াই দিয়েছে উনি তাদেরকে যুবরাজকে গুলি করে দিতে চান এরকম বলছে। আমরা যাই না, আমরা কোনো রকম এরকম আমরা আমাদের মাননীয় সভাপতি পরিষ্কার বলে দিয়েছেন যে আমরা কোনো ভায়োলেন্সে বিশ্বাসী নাই। তাই জন্য আইনের জন্য অভিষেককে গুলি করে। না না দিদি, রোজিনা তোমাকে একটা বলি, আমরা দিদি এবং যুবরাজ কারো মৃত্যু কামনা চাই না। আমরা চাই ওনারা বেঁচে থাকুক, ওনারা বেঁচে দেখুক যে ওনারা কি করেছেন আর আমাদের নতুন সরকার কি করতে চলেছে। হ্যাঁ, তিহারে না, তিহারে শুধু আবার গেলে পরে তো আবার যে অনুব্রত মতো স্লিম ফিগার হয়ে আসবে, এমন ভাবে ঢুকুক তিহারে যেন বেরোতে না পারে। এখন অনুব্রত হয়ে এসেছিল লাইলনের দড়ি, আবার এখন দেখছি কাঁচা দড়ি হয়ে গেছে। সুতরাং এমন ভাবে ঢুকুক তিহারে বেরোতে যেন না পারে। পিসি ভাইবে দুজনে, কারণ পিসি দেখুন পিসির পটাশিয়াম সোডিয়াম এটা পিসির ফ্ল্যাকচুয়েট করে। পিসি নিজে বলেছে এতগুলো 48টা মাথায় সেলাই আছে,
ওনার অনেক সময় অক্সিজেন ঠিকঠাক আর ওনার অনেক সময় অক্সিজেনটা ঠিকঠাক সাপ্লাই হয় না, উনি এটা বোঝেন, কারণ কেষ্টমণ্ডলের সময় বলেছেন। সেই জন্য পিসি যখন বাইট গুলো দিতেন, এখন আমাদের এন্টারটেন করেন মাঝে মাঝে, কারণ উনি এটাও বলেছেন যে আপনারা টিভি দেখবেন না, আমার লাইভটা দেখুন। আমরা পিসিকে দিয়ে আমরা এন্টারটেন হই, আমরা অবসর সময় পেলে পিসির ভিডিওগুলো দেখে বেশ ভালো লাগে, মনোরঞ্জন দেয়। কিন্তু এই পিসিকে যেদিন ধরবে, যেদিন এখানে আনা হবে, সেদিন আলিপুর কোর্ট যে অবস্থায় থাকবো বাড়িতে, আমি তো অলরেডি বুক চিরে রক্ত দিয়েছি, মানসিক ছিল, যেদিনকে ক্ষমতার থেকে যুক্ত হবে বুক চিরে কালীঘাটে আমি রক্ত দিয়ে পুজো দিয়েছি, যেদিনকে ভোটের রেজাল্ট বেরিয়েছে তার পরের দিনকে। সুতরাং পুরো পশ্চিমবঙ্গ আলিপুর কোর্ট ছোট হয়ে যাবে। সেই দিনটার অপেক্ষায় কালীঘাটের মাকে আমরা শুধু প্রার্থনা করছি, মা দিনটা দাও, যে অবস্থায় থাকি সবাই মিলে একসঙ্গে, সেদিন দেখবে আমাদের ভারতীয় জনতা পার্টি লিগাল সেলের ক্ষমতা কতখানি। জাজ সাহেবরা পর্যন্ত কোনো অর্ডার দিতে গেলে আগে বলে দেবে, কিছু শুনবোই না। সারা পশ্চিমবঙ্গবাসী আমাদের সঙ্গে এখানে চলে আসবে।